হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। অনেক দিন পর নতুন একটি ব্লগে সকলকেই জানাই স্বাগতম। আমি কোথায় যাচ্ছি সবটাই আপনাদেরকে জানাবো। তার আগেই আপনাদেরকে বলে রাখি, আপনাদের যে মেসেজ এবং কমেন্টগুলো আমি পেয়েছি সেগুলোতে উত্তর আমি এই ভিডিওতেই দিতে চলেছি। আপনারা অনেকেই আমাকে অনেক রকমের মেসেজ, অনেক রকমের কমেন্ট করেছেন যে দিদি তুমি কেন কোনো ভিডিওস পোস্ট করছো না, কেন কোনো ব্লগ আসছে না তোমার। অ্যাকচুয়ালি সত্যি বলতে যেটা, আমি অনেক দিন ধরেই, প্রায় 1-1.5 মাস ধরেই একটু মানসিক চাপের মধ্যে রয়েছিলাম। এখন নেই, সত্যি বলতে এখন নেই, এখন অনেকটাই ঠিক আছি। আর সেটা ঠিক আছি শুধুমাত্র আমার আপনজনদের জন্য। আপনজনের ভালোবাসা সত্যি অসাধারণ হয়। তারা সবসময় চেষ্টা করে আমাদেরকে খারাপ পরিস্থিতি থেকে কি করে বের করে আনা যায়, আমাদের শান্ত কিভাবে রাখা যায়, আমাদেরকে সব রকমের বিপদ থেকে কিভাবে রক্ষা করা যায়, সেটা কিন্তু একমাত্র আপনজনরাই করে। যে আপনাকে মানসিক রোগী বানিয়ে দেয় তারা কখনোই আপনজন হয় না। আর যারা আপনাকে মানসিক রোগীর থেকে আবার মানসিক শান্তি দিতে চায় তারা হয় সবসময় আপনজন, পরিবার। আর এই পরিবারকে নিয়েই আমি বেরিয়ে পড়েছিলাম সেদিন ঘুরতে। তো হঠাৎই প্ল্যানিং হয়েছিল সবাই মিলে ঘুরতে যাওয়ার। আর এই ঘুরতে যাওয়াটা ছিল আমার জন্য একটা মেডিসিন। আর এই ঘুরতে গিয়েই আমি বুঝতে পেরেছিলাম যে সঙ্গ কতটা দরকার। আর সেই সঙ্গটা হচ্ছে শুধুমাত্র আপনজনের। আপনজন পাশে থাকলেই আমরা অনেক কিছু করতে পারি যেগুলো আমরা একা করব ভাবি। আমরা ভাবি যে একা আমরা এই সিচুয়েশনটাকে সামলে নিতে পারবো, একা থাকলে আমি শান্তি পাবো। বাট কখনো কখনো এটা হয় না। কখনো কখনো কোনো খারাপ পরিস্থিতির থেকে বের হয়ে আসার জন্য একটা হাতের দরকার হয়, কিছু মানুষের কিছু শান্তসুলভ কথার দরকার হয়। কথাগুলো আমাদেরকে সেই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে অনেকটা হেল্প করে। তো যাই হোক, ঘুরতে গিয়ে অনেক অনেক মজা করেছি, সবাই মিলে অনেক আনন্দ করেছি। আর সেখানে গিয়ে অনেক রকমের অনেক ঘটনাও ঘটে গিয়েছিল। অ্যাকচুয়ালি আমাকে বাড়ি থেকে বলা হয়েছিল যে সেখানে গিয়ে কিন্তু তুমি স্নান করতে পারবে না, কারণ সেখানে যে চেঞ্জিং রুমটা আছে সেটা হচ্ছে ওপেন স্কাই। তো আমার দাদা এই ব্যাপারে একটু বেশি স্ট্রিক্ট, তো আমাকে বলেছিল তুমি কোনো ধরনের ড্রেস নেবে না, সেখানে স্নান করতে পারবে না। আর আমি সত্যি সত্যি কোনো ড্রেস আমি নিইনি, স্নান করব না বলেই গিয়েছিলাম। তো সবাই মিলে সেখানে অনেক মজা করেছে, সবাই স্নান করেছে শুধুমাত্র আমি ছাড়া। আর শেষ মুহূর্তে যেটা হলো সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব খুব ভালো লাগবে। তো পৌঁছে গিয়েছিলাম আমরা আমাদের গন্তব্যস্থানে। সবাইকে দেখুন কিভাবে হাঁটছে, কাওড়া দিয়ে হাঁটছে, কারণ সেই পাথরগুলো খুব ধারালো ছিল। আর প্রায় সবাই পড়ে যাওয়ারই অবস্থা, 1-2জন পড়েও গিয়েছিল। তো এখানে দেখুন জায়গাটা কতটা সুন্দর। ওখানে হচ্ছে ঝর্ণা, এই যে দেখুন, এটা হচ্ছে সব থেকে বড় ঝর্ণাটা যেখানে সবাই মিলে স্নান করেছে, দেখতেই পাচ্ছেন। ওরা আমাকে খুব ডাকছিল স্নান করার জন্য, কিন্তু আমি স্নান করিনি। আর শেষ মুহূর্তে কি হয়েছিল, আমি পা পিছলে পড়ে গিয়েছিলাম। এই যে দেখছেন, অলরেডি আমি ভিজে গিয়েছিলাম, তখন ভিজে লাস্টে ভিডিও করছিলাম। আর দাদাকে বলছিলাম তুই তো বলছিলি ড্রেস না আনতে, এখন দেখ আমার কি অবস্থা। ভিজে ভিজে আমি বাড়ি ফিরেছিলাম সেদিন। কিন্তু ভিজে বাড়ি ফেরার মধ্যে আনন্দ ছিল, কারণ সবার সাথে একসাথে এতটা সময় কাটানোর পর সত্যি খুব ভালো লেগেছিল। ভিডিওটির শেষে একটা কথাই বলতে চাইবো, কখনোই নিজের মানুষের থেকে অন্য মানুষকে বেশি গুরুত্ব দিতে যাবেন না। অন্য মানুষ কখনোই নিজের হয় না। তাদেরকে আপনি যতই নিজের ভাবেন না কেন, তারা একটা সময় পর আপনাকে বুঝিয়ে দিবেই যে তারা পর। আর তারা চাইলে আপনাকে ভেঙে দিতে পারে, কিন্তু আপনজনরা সেটা কখনোই পারে না।